আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা, রাসূলুল্লাহকে মরণের ঘাটে পাওয়া, রাসূলুল্লাহকে কবরে আপন হিসেবে পাওয়া, রাসূলুল্লাহকে হাসরের ময়দানে পাওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিজানের গোড়ায় পাওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুলসিরাতের ঘাটে পাওয়া, এটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় প্রত্যাশা। নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, জিকিরের দাম আছে, নবী আছে, হজের দাম আছে, নবী নাই, কিছুই নাই। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল না, তোমরা হুজুররা জেল থেকে বাইরিলে ফুলের মালা দিয়া শুকরানা মিছিল করো। আর আমার নবী দুনিয়াতে আসছে, ফতোয়া লাগাও, নবী তো 12 তারিখে দুনিয়াতে আইছে, আবার 12 তারিখে তো দুনিয়া থেকে চলে গেছে, সুখ না কইরা আনন্দ করো কেন? ও মৌলবী, এই তুমি ফতোয়া দিতেছো, তুমি যে ফতোয়া দিচ্ছ, আমরা সেই ফতোয়া রদ করতেছি এই হাদিস দিয়ে। রাসূল বলছেন, আমি দুনিয়াতে থাকা তোমাদের জন্য কল্যাণকর, দুনিয়া থেকে শরীয়তের পর্দা আড়াল হয়ে যাওয়াটাও কল্যাণকর। আমি দুনিয়াতে থাকতে যেমন, চলে যাওয়ার পরও আমি তেমন। রাসূল দুনিয়ায় থাকতে যেমন জিন্দা ছিল, এখনো রওজা মুবারকে জিন্দা। আমাদের জন্য রাসূল যখন শরীয়তের দুনিয়াতে ছিলেন, তখন নবী ছিল আমাদের জন্য নিয়ামত, চলে যাওয়ার পরও নিয়ামত। এই জন্য আমরা সব সময় রাসূলুল্লাহর জন্য খুশি উদযাপন করি। কথা কি বুঝাতে পারছি? কোন উম্মত যদি বলে যে আমার নবীর উম্মত হইছে, আমরা এক সেকেন্ডের জন্য বেজার, তার ঈমান থাকবো? ঈমান থাকবো? আত্মরমারির মৌলবীর গোষ্ঠী অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না।